আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সোমবার ঢাকাসহ বিভিন্ন জেলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু ও কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত এমপি, মন্ত্রী, সাধারণ সমর্থক ও নেতাকর্মীদের বাসাবাড়ি, দলীয় কার্যালয় এবং সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্য ভিডিও চিত্রে জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। সোমবার ঢাকার রাজপথের বিক্ষুব্ধ জনতার বিজয় মিছিল ও এর উদযাপন উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে। যশোর শহরে হোটেল জাবের ইন্টারন্যাশনালে ভাঙচুর ও আগুনের ঘটনায় ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সেখান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান এবং বালু ব্যবসায়ী সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। গাইবান্ধা ৪ আসনের এমপি আবুল কালাম আজাদের বাসভবন সহ বিভিন্ন নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। গাইবান্ধা সদরে ও গোবিন্দগঞ্জে বেশ কিছু নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা হয়। জয়পুরহাটের সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আক্রমণ করা হয় পুলিশ সুপারের কার্যালয়, জয়পুরহাট থানা, সদর উপজেলা পরিষদ, জয়পুরহাট পৌরসভার মেয়রের বাসভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায়। মেহেরপুরে জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও আগুন লাগানো হয়। কমিউনিটি সেন্টারের সামনের সুপার শপ ভেঙে মালামাল লুটপাট হয়। প্রেসক্লাবেও ভাঙচুর চালায়। নাটোরের সিংড়ায় জুনায়েদ আহমেদ পলকের বাসভবনে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করা হয়। পাবনায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ অর্ধশত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীর বাড়ি, অফিস ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পঞ্চগড় শহরের অদূরে আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা করে পুড়িয়ে দেয়া হয় অর্ধশত ঘরবাড়ি। নারীসহ আহত হয় ২০ থেকে ২৫ জন আহমদিয়া। পটুয়াখালীর মুক্তিযুদ্ধ ভাস্কর্য, জেলা আওয়ামী লীগ অফিস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাসভবন, বিভাগীয় কাস্টমস ও ট্যাক্স ভ্যাট অফিস ভেঙে দেয়া হয়। টাঙ্গাইলে হামলায় ৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে মিছিল করেছেন কয়েদিদের স্বজনরা। দুপুরে বন্ধু স্বজনদের নিয়ে কারাগারের ফটকে যান শিশু বক্তা হিসেবে পরিচিত মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। সে সময় বিভিন্ন স্লোগান দিয়ে কারাগারের সামনে ঘণ্টাখানেক অবস্থান করেন তিনি। পরে তিনি জেল গেটে প্রবেশ করে সেনাবাহিনীর সাথে কথা বলে ফিরে যান। খবর পেয়ে কারাগারে গিয়েছিলাম। আমি ভিতরে গিয়েছি, সবাইকে উত্তেজিত জনতা যাতে হামলা না করে সেজন্য আমরা ফিরে আসি তাদের কথায়, কিন্তু এখনও তাদেরকে খাবারের ব্যবস্থাও করা হচ্ছে না, এমনকি চিকিৎসার ব্যবস্থাও ভালো করে করা হচ্ছে না। দেশের বর্তমান পরিস্থিতিতে কিশোরগঞ্জে মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সব মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় জামাত ইসলামীর নেতৃবৃন্দ মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করেন তাদের উপরে কেউ হামলা করতে পারবে না। পঞ্চগড়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। জেলা শহরের শেরেবাংলা পার্কের পঞ্চগড় ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে সভায় বক্তৃতা করেন সংগঠনের সহ সমন্বয়করা। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার SM সিরাজুল হুদা শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেন।
নগদ জনপদের খবর এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।